আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমি তারই দাসী হই। ও যার ভিতরে বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ নাম বিলাসিনী। গুরুর প্রেম কি সামান্য ঘটে? গুরুর বাড়িতে যাইতে রাস্তায় অনেক মানুষ তোমাকে অনেক কিছু বলবে, ভণ্ড করে গালি দিব। বাবা দিব না, বলে ওই যে বদমাইশি করার জন্য যায়। গুরুকে ভালোবাসতে হইলে জ্যোতি সরকার আগে লোককুলটাকে বাদ দিতে হবে। লালন ফকির বলছে না, যাই যাবে বল জাতি কুলমান, আমার তাতে ক্ষতি নাই যদি আমার প্রাণ বন্ধুরে পাই। রশি সরকার বলছে, চলে ফলে অগ্নিতে গেলে তার মরণ নাই, কোন কালে গুরুর নাম নিয়ে যে পয়সা আছে সরল হই। সরল দেশে গেলে রে ভক্ত গরলের ভাবনা থাকে না। আমার হাবিব চান, আমার মুজাহির চান, ওই গরলের ভাতটা তার গুরু নামের অস্ত্র দিয়ে কাইটা দেয়। গুরুর পাক্কদম জড়াইয়া ধরো, খেয়ালের হাত দিয়া তোমার মোরদা দেহ জিন্দা হবে, উঠবে গোনা দিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি অহেরাত্র দিন, চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লাল। গুরুর বাড়ি কুকুর রেজেই খানা দেয়, তোমার যদি ওই খানাটাও না দেয় তোমার তারপরেও গুরুর প্রতি ইমান নষ্ট করা যাবে যাবে না। পিছনে কথা বলেন না, পিছনে কে? এই সাধু সঙ্গ আমার জীবনে আর হইতেও পারে আর নাও হইতে পারে। কি বলে বাবা বাংলাকে একজন জিজ্ঞেস করছিল অসীম সরকার, গুরুজি ও আমার প্রাণের ঠাকুর বাবা পাগলা, তুমি আমার একটু কও না গান কেমন করে গাইতে হয়? তিনবার প্রশ্ন করার পর উত্তর করে না, চারবারের মাথায় বলছে, ধমক দিয়া শালা গান এইভাবে গাইতে হয়। তোর মনে করতে হবে তুই যেই গানটা গাবি ওই গানটাই তোর জীবনের শেষ গান। এমন দিন কি আমার আর হবে? এমন সাধুর সঙ্গ কি আমার আর হবে? এই যে সোনার মানুষ আমার সামনে বসে রয়েছে, এই সোনার মানুষকে কি আমার জীবন আমি আর দর্শন করতে পারবো? এই যে ভাই ভাই, এই মানুষগুলোকে আর আমি দর্শন করতে পারবো? আমি চাইলেই কি এই জাবরা ইমামবাড়ির এই নুরে মাখা বদন আমি দেখতে পারবো? জানি না কোন কর্মের কারণে আজকে আপনাদের সাথে দাঁড়াইয়া আপনাদের মতো সাধুগুরুর চরণের ধুলা আমি আমার শরীরে মাখতে পারছি। সাধুগুরু ভালো বলছে, গুরু তরিতে তরুণী হবে ভবপারের কর্ণধার, যার যার গুরু বিনে বান্ধব নাই রে। ভাই যারা খাঁটি গুরুর ভক্ত তাদের যাত্রা থাকে গুরুর হাতে জমা। আপনাদের এমন সাধ্য নাই তার গুরুর কাছে সোনা সারা ভক্তের প্রাণ পাখি থেকে কবচ করে। এই দুনিয়ায় যারা মুর্শিদের প্রেমে পুরা, এই দুনিয়ার আগুনে তারে পুড়তে পারে না। ওই যে বলছে না রমেশ শীলের কথা, রমেশ শীলকে হিন্দু ধর্মের মানুষরা যখন পুড়তে গেছিল 3 ঘন্টা পরে কবরটা যখন খুঁজলো দেখে রমেশ শীল নাই। রমেশ শীলকে তার গুরু নিজের জ্বালানি ফায়াজ দিয়া ভান্ডার শরীফে নিয়ে গেছে। ওই যে জ্যোতি বলছে গুরুর স্থানে তার স্থান হয়ে গেছে। একবার কোন ভক্ত যদি গুরুর স্থানে জায়গা নিতে পারে রে তরিকের ভাই, এই দুনিয়ায় তার আর কোন চিন্তা নাই। যে গুরুর মূর্তি হনুমানের মতো যে তার হৃদয় আঁকতে পারছে, তার কি আর জমের ডোর আছে? আমার মুর্শিদ দয়াল পর
আমার হাবিব চাঁদের যে করল সাধন ও ভাই বিনা ডুবে ওই পাতিয়া দুইরাছে এ মাখো মুর্শিদ জন যে করল